হজরত শাহ কামাল রহমতুল্লাহ আলাইহির পবিত্র উরস উপলক্ষে দুরমুটে বসেছে এক মাসব্যাপী বৈশাখী মেলা। আজকের এই ভিডিওতে আমরা হজরত শাহ কামাল রহমতুল্লাহ আলাইহির মাজারের ইতিহাস জানব, সেই সাথে জানব দুরমুট জায়গাটির নামকরণের এক সোনালী ইতিহাস। ভারতীয় উপমহাদেশে ইসলাম প্রচারের জন্য যে ৩৬০ জন আউলিয়ার আগমন ঘটেছিল, তার মধ্যে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি অন্যতম। মাওলানা খন্দকার বশির উদ্দিন রচিত হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি গ্রন্থে উল্লেখ করেছেন, হজরত শাহ কামাল রহমতুল্লাহ আলাইহি, হজরত শাহজামাল রহমতুল্লাহ আলাইহি এর মতো অন্যান্য আউলিয়াদের জীবনীতে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, হজরত শাহপরান রহমতুল্লাহ আলাইহি সহ ৩৬০ আউলিয়ার জীবনী একই সূত্রে গাঁথা। হজরত শাহ কামাল রহমতুল্লাহ আলাইহি ও হজরত শাহজামাল রহমতুল্লাহ আলাইহি পরস্পর সহোদর ভ্রাতা। ভ্রাতাদ্বয় হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির শিষ্য বা সহচর ছিলেন। ইসলাম প্রচারের মধ্যে হজরত শাহ কামাল রহমতুল্লাহ আলাইহি ও শাহজামাল রহমতুল্লাহ আলাইহি এর অবদান একটি ঐতিহাসিক দলিল। হজরত শাহজামাল রহমতুল্লাহ আলাইহির নাম অনুসারে জামালপুর জেলার নামকরণ। অপরজন হজরত শাহ কামাল রহমতুল্লাহ আলাইহির এর মাজার শরীফ একই জেলার মেলান্দহ উপজেলার দুরমুট গ্রামে। তৎকালীন ক্যান্টনমেন্ট ম্যাজিস্ট্রেট মিস্টার ডোনের লিখিত থেকে জানা গেছে, বাংলা ৯১০ থেকে ১৫০৩ খ্রিস্টাব্দে সুলতান আমলে বাংলার তাদের আগমন ঘটে। হজরত শাহ কামাল রহমতুল্লাহ আলাইহি ও হজরত শাহজামাল রহমতুল্লাহ আলাইহি আদি বসতি ইয়ামিনে বলে জানা যায়। এই দুই ভাই যখন ধর্মপ্রচারের জন্য এই উপমহাদেশে আসেন, তখন তাদের মা এক মুষ্টি মাটি হাতে তুলে দিয়ে বলেছিলেন, এই মাটির সাথে যে জায়গার মিল পাবে, সেখান থেকেই তোমরা ধর্মপ্রচার করবে। জামালপুর জেলা তথা দুরমুটের মাটির সাথে মিল থাকায় এখানে বসতি করেন। তাদের মায়ের দেয়া মাটি ও এখানকার মাটি মিল হয় মোট দুমুট মাটির মিল থেকেই দুরমুটের নামকরণ করা হয় বলে জানা যায়। মতান্তরে দুরমুট শব্দের অর্থ উঁচু স্থান। তৎকালীন সময়ে সারা জেলার মধ্যে দুরমুট সবচেয়ে উঁচু জায়গা ছিল বলেই দুরমুটের নামকরণ। হজরত শাহ কামাল রহমতুল্লাহ আলাইহি দুরমুটে অবস্থান করার জন্য তৎকালীন জমিদারের নিকট জায়গা চাইলেন। এজন্য মুসলিম দরবেশের পরিচয় পেয়ে জমিদার বলেছিলেন, আমার হুক্কা বা তামাক খাবার সময়ের মধ্যে যতটুকু জায়গা দখল নিতে পারো লও। জমিদারের এমন কথা শুনেই এই সাধক প্রবাহমান ব্রহ্মপুত্র নদীতে জায়নামাজের উপর দাঁড়িয়ে দুরমুট থেকে ভারতের জিঞ্জিরাম নদীর উপরে গেরদা পাহাড় পর্যন্ত মুহূর্তেই ভ্রমণ করেন। প্রবল স্রোতের মধ্যে স্থির জায়নামাজে দাঁড়ানোর দৃশ্য দেখে জমিদার ভীত হয়ে পড়েন। পরে রাজার কথা মতো দুরমুট থেকে জিঞ্জিরাম নদীর উপরে ভারতের গেরদা পাহাড় পর্যন্ত জমি নিষ্কর প্রদান করেন। কথিত আছে, তৎকালীন ভারতের রাজা মহেন্দ্র নারায়ণের নাম অনুসারে মহেন্দ্রগঞ্জ জায়গার নামকরণ। রাজপুত্র ভগদেবের কঠিন পীড়া হয়। রাজাপুত্রীর আরোগ্যের জন্য হজরত শাহ কামাল রহমতুল্লাহ আলাইহির নিকট দোয়া চাইলেন। তিনি দোয়া করলে ভবদেব তৎক্ষণাৎ সুস্থ হয়ে ওঠেন। এ সময় রাজা অশ্রুসিক্ত হয়ে হজরত শাহ কামাল রহমতুল্লাহ আলাইহির হাত ধরে মুসলমান হন। একই সাথে রাজ্যের ক্রিয়দাংশ এই দরবেশের নামে লিখে দেন। এই সূত্র ধরেই হজরত শাহ কামালের বংশধরেরা ভারতের সেই জমির মালিকানায়ও ছিলেন। তো ভিউয়ার্স, এখন আমরা এই মেলার যে কিছু দৃশ্য রয়েছে সেটি দেখব এবং সেই সাথে আজকের এই মেলার ভিডিওটি উপভোগ করব। আসুন আমরা সম্পূর্ণ মেলার দৃশ্যটি দেখে নিই। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। খাওয়া দাওয়া করছেন? ইনশাআল্লাহ আল্লাহ পাক করেছেন। কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। আমরা মিলে আসছি। হরজত এক মাস ব্যাপী মেলাতে আছেন তাহলে? এক মাস 12 দিন হইলো আসছি। বাবা শাহ কামাল এমনি হরজত বাবার দরবারে অনেক মানুষ। এখানে একটা প্রেমের মিলন মেলা, প্রতি বছরে আমরা আসি। অনেক দূর দূরান্ত মুসাফিররা আসে।
বাবার এই উরস মাহফিলে। আমাদের এটা একটা মিলন মেলা, ভক্ত আশিকের জন্য একটা মিলন মেলা। শুধুমাত্র 30 টাকা, শুধুমাত্র 30 টাকা, শুধুমাত্র 30 টাকা। এই যে মহিলা মা বোনেরা দেখতে পারবেন, মুন্সি মাওলানা হাজি গাজী তরুণ তরুণী কিশোর কিশোরী মা বাবা ভাই বোন একসাথে দেখতে পারবেন এই ভদ্র সমাজের ভদ্র খারাপ। হয়তো করি না করছি আমি চালু করে গ্রীষ্ম না, আর অল্প কয়েক মিনিটের মধ্যে চালু হয়ে যাবে, আরম্ভ হয়ে যাবে। চলতি রাউন্ডে খজরা, চলতি রাউন্ডে খজরা, চলতি রাউন্ডে খজরা। যারা শুরু থেকেই শেষ পর্যন্ত দেখবেন, চালু চালু করে গ্রীষ্ম আরো ভিতরে প্রবেশ করে পরিবেশ করলে শুধুমাত্র মনে রাখবেন, আপনি দেখতে পারবেন 30 টাকার বিনিময়ে এক টিকিটের ডবল প্রোগ্রাম। কত কত করে? 40 টাকা হলো, 10 টাকা। আপনাদের বেচা কিনে কিরকম হইতেছে চাচা মেলাতে? ভালো। কোন জায়গা থেকে আসছেন? ময়মনসিং। চালু হয়ে যাবে, এই মাত্র আরম্ভ হয়ে যাবে। মনে রাখবেন, চলছে ভাই মৃত্যুর সাথে পাঞ্জাবি খেলা করে যাচ্ছেন। মাহফুজ ভাই মৃত্যুর সাথে পাঞ্জাবি খেলা করে যাচ্ছেন। মাহফুজ ভাই কখনো খেলা দেখাচ্ছেন দুই হাত মিলিয়ে পাখির মতো, কখনো খেলা ঝিনাইগাতি থেকে আসছেন? হ্যাঁ। আচ্ছা, এই কি কি বিক্রি করেন? এটার নাম কি? এটার নাম হলো বেহালা। বেহালা। আর আর এটা একতারা। এটা দুতারা? একতারা। একতারা। এগুলো একতারা? এটাও একতারা, ও, আচ্ছা। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমরা দুর্মুট মেলাতে এসে খুব সুন্দর একটি গ্রামীণ ঐতিহ্য ভরা একটি জিনিস এখানে পেয়ে গেলাম, এবং চাচার কণ্ঠে আমরা গানও শুনলাম। তো এই মেলার যে দৃশ্যগুলো, সেগুলো ধারাবাহিকভাবে আমরা আরও তুলে ধরবো।
থেকে আসছেন? তো এখানে যেহেতু উরস উপলক্ষে মেলা হয় 1 মাস ব্যাপী, তো উরসের যারা মানত করার জন্য আসে মূলত তারা এখানে সিন্নি করার জন্য আসে। তো এই জায়গাতে বিভিন্ন জায়গা থেকে মানুষ সিন্নি করার জন্য তাদের মনোবাসনা পূর্ণ করার জন্য এখানে সিন্নি রান্না করে। কাকা কোন জায়গা থেকে আসছেন? একসাথে জানার বাড়ি ঘাট কোন থানা এটা? মেলান্দ থানায়। মেলান্দ থানা। এখানে কাঠ দ্বারা বিভিন্ন ধরনের জিনিসপত্র বেচা কেনা করা হচ্ছে। কাঠের যে ব্যবহার সেটি দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং পরিবেশ বান্ধব কিছু জিনিসপত্রগুলো আমরা দেখতে পাচ্ছি। ভাইরা কোন জায়গা থেকে আসছেন মেলাতে? জি ভাই, কোন জায়গা থেকে আসছেন? আমরা সে ব্রাহ্মণবাড়িয়া থেকে। ব্রাহ্মণবাড়িয়া থেকে। খাইও না, যেটা খাই না এটা খাওয়া এটা তো না খাওয়ানোর কথা, ঠিকই খাই। বুঝি না। বাস অনেক সুন্দর হয়ে যা, আরো জলদি হয়ে যা। আমার ভিডিও করা লাগবে না সাহেব, খেলা যখন আমি দেখাবো তখন আমার ছবি তুলবে। আমি পাহাড়ি বাবু, বাড়ি আমার আলমডাঙ্গা। খেলা দেখেন, আমার খেলাগুলো আপনারা দেখেন মাই টিভিতে, দেখছেন মহলা চ্যানেলে, অনেকেই দেখছেন কিনা দেখেন তো। সুপ্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের আমাদের ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায়।